দেখেন এই মোবাইল থাকার কারণে আপনারা খবর পাইছেন না, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনের প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য কথা কয় না কে? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাহিরি ভাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। কয় হাজার? ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। এক কথা কন না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কার ভাবে বলা। কথা বলে দেখবে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাই তখন মারে। সন্তান এতদিন যে প্যাকেটের ভিতরে ছিল, যে কভারের ভিতরে ছিল, কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, তৃতীয় লাথিটা এত জোরে মারে বাজার, মা সহ্য করতে পারে না, মাথার বুক কাঁপরাই, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, গুমরে গুমরে কাঁদে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন বাজান, সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা 1.25 কেজি থেকে 2 কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন দুনিয়াতে আসে কত মা জ্ঞান হারায় ফেলে। ওই সন্তানের ওম্মা ওম্মা কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে তত দ্রুত মা সুস্থ হবে। মার যখন জ্ঞান ফিরে আসে ডেকে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানের চেহারার মধ্যে মায়ের অন্তরে আল্লাহ এত মায়া, এত মমতা, এত ভালোবাসা দিয়েছে। সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা ডেকে বলে বাবা তোর চেহারাটা দেখার পরে এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা সব তোর চেহারাটা দেখা ভুলে গেলাম। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যে মা নিজে না খায় তোমার আমার মুখে খাবার তুলে দিল, ওই মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হে যুবক, আজকে ডায়েরিতে লেখা রাখো 2026 সাল 14ই জানুয়ারি আমি গুনাহগার, যা বলে যাই দিল দিয়া কথাগুলো শুনে যাও। আর ডায়েরির পাতায় লিখে রাখো তুমি যেই পরিমাণে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তোমার সন্তান ওই পরিমাণে কষ্ট একদিন তোমারেও ফেরত দিবে। কথা কয় না? তুমি মা বাবার সাথে ভালো আচরণ করবা, তোমার সন্তানও ভালো আচরণ করবে। তুমি তোমার মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দিবা, একদিন তোমার সন্তানও তোমারে তাড়ায় দিবে। যে সন্তানেরা পিতা মাতাকে ঘর থেকে আলাদা করে দেয়, তাড়িয়ে দেয়, এই সন্তানগুলো মা বাবাকে তাড়িয়ে দেয়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকের দল শোনো, দুইটা পা গায়ে আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দিও না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, সেই খাবার একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে যাও বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী। কথা কর না কে? তখন বলতেছে আব্বা আমরা তো ভালো খাইলে আমার দাদুর জন্য এটো খাবার ব্যাপার কি? বলে তোর দাদুর এই খাবারে চলবে, যা দিয়ে আয়। তখন বলতেছে আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে,
ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এবার বাবাকে নিচে স্টোররুমে ফেলায় দিছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে যায়া বাবারে গোসল করায়া নতুন জামা পরায় আদর যত্ন করতে লাগলো। বিবি তখন বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার ওপরে তুললেন কেন? কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে ঠিক কিনা? এ যুবক, এই বউ পায়া পাগলা হোস না, বাসরাতে বিড়াল মারা লাগবে। কথা কয় না কেন? বউ পায় খালি সেলফি তুলে আর ছবি ফেসবুকে ক্লিক, সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। দোস্ত দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। কথা কয় না কেন? যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এর চাইতে মগা মদন আর কেউ আছে? হ্যাঁ কথা কয় না কেন? এই অফিস কথা কয়। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। আমার বউ আমি দেখবো। কথা কয় না কেন? বউ আমার দেখার অধিকারও। ফেসবুকে বইয়ের ছবি ছাড়ে, মানুষ এখন কমেন্টসে লেখে ভাবির গালটা সুন্দর, কেউ কয় ঠোঁট সুন্দর। এখন এত মানুষ যে প্রশংসা করলে কেটে কেটে দিয়ে আয়। কথা কয় না কেন? যার কাছে যেটা সুন্দর লাগছে ওটা কেটে দিবি না? ফালতু পোলাপান। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে খবরদার, পাপটা কইরো না বাবা। কি দরকার? আল্লাহ সুন্দরী বউ দিয়েছে, একা দেখো। কথা কন। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঢেকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখব। কথা কয় না? আর কিছু পোলাপান আছে বউটা একটু সুন্দরী, মোটরসাইকেলে করে এলাকায় নিয়ে যায় আর কয় এলাকার মানুষের হক আদায় করতেছি। এরকম পোলাপান আছে না? না, বর্তমান তরুণ তরুণী যুবক সবার নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? এই মোবাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাইরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই। কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দিবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা, সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া। কথা কয় নাকি? এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মানে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা। সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়। এর আগে অনেক মানুষ টাকা ব্যাংকতে রাখে না, কয় আমার টাকা ধর্ম লাইন দিয়ে, হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে। আছে না না? আছে না না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাইরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে। কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাইরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন। কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও আছে না না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে। আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে।
স্বামী বাচ্চারা এখানা কি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি, কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকের অভিশাপে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না জয়পুরহাটে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়ে খারাপ? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক না? পাগলি কথা কয় না কে? সাজা লাগবি স্বামীর জন্য। সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়ির গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা ক বিয়ে রাগ করিয়েন না, জানেন রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজনেই সেই সব। সুবহানাল্লাহ। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা বল ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাই তো আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে। ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে, এমন রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কে?
এটা শুনে যে পোলা পাঞ্জা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে, তারপরে না দুইটা খুঁজবা, কথা কয় না কে, আছে না নাই? আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে ইয়াবা ফেন্সিলিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। এ কথা কোন আছে না না? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ দুই দিয়ে শুরু করছে, আল্লাহ বলতেছে দুইটা বিয়ে করো। এরপরে বলতেছেন সুলাসা তিনটা, ও রুবা চারটা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। চারটা বিয়ে করলে হবে না, দুইটা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি দুইটা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা ১২টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাচ্ছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করছো, ঈদ মোবারক জানাইতেছ, তোর তো খবর আছে। কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো বলেন? রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কে? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কে? 2 নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে? এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিলে এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন, তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লায় কোন আমিন। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি? হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন
আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখে বলতেছে, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণও ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো